নিশ্চুপ অন্ধকার, গভীর রাত, আর ঠিক সেই সময় ঠক ঠক ঠক। ঝাড়গ্রামের গ্রামগুলোতে রাত নামলেই দানা বাঁধছে এক অজানা আতঙ্ক, যে শব্দে ঘুম ভেঙে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে রহস্যময় টোকা। কে, কেন, কী উদ্দেশ্যে? এই প্রশ্নের উত্তর না পেয়ে আতঙ্কে কাঁপছেন গ্রামবাসীরা। কেউ বলছেন চোর, কেউ বলছেন দুষ্কৃতী, আবার কারো আশঙ্কা এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ। ঝাড়গ্রামের একাধিক গ্রাম থেকে গত কয়েকদিন ধরে এমনই অভিযোগ আসছিল পুলিশের কাছে। অভিযোগ, গভীর রাতে বাড়ির দরজায় টোকা দিয়ে গৃহস্থকে বাইরে বেরোতে বাধ্য করার এক চেষ্টা করছে দুষ্কৃতীরা। আর মুহূর্তের অসতর্কতা, তাতেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু। আশঙ্কা স্থানীয়দের। রাত যত বাড়ছে, ভয় তত ঘনীভূত হচ্ছে। গ্রামের অলিগলিতে নেমে আসছে থমথমে নীরবতা। দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন বহু মানুষ। কান্না, বৃদ্ধদের দুশ্চিন্তা, সব মিলিয়ে ঝাড়গ্রামের গ্রামগুলো যেন এখন আতঙ্কের ছায়ায় ঢাকা। এই পরিস্থিতিতে আতঙ্কের অন্ধকার কাটাতে সরাসরি গ্রামে পৌঁছে গেলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। শুধু থানায় বসে নয়, গ্রামবাসীদের পাশে দাঁড়াতেই তার এই হঠাৎ উপস্থিতি। তিনি কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে, শোনেন তাদের অভিজ্ঞতা, আতঙ্ক আর অভিযোগ। আমরা শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দারা, ধীরেন কি বলছেন শুনুন। মানে লাফালাফি করছিল সেই পাড়ায়, তখন সব আমাদের ছোকরা পার্টি সব ছুটে গেছে, যাই দেখে না ওই মাঠের দিকে না নদীর দিকে চলে গেল ছুটে, আর দেখা সাক্ষাৎ পাওয়া গেল নিখোঁজ। এটা কতদিন ধরে হচ্ছে? হুম, এরকম লোকের বাড়িতে হানা কতদিন ধরে হচ্ছে? এই সামনেই না, কতদিন ধরে হচ্ছে লোকের বাড়িতে এরকম দরজা? কালকে 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 তোমাদের কালকে হয়েছে? হ্যাঁ, আমাদেরটা কালকে তো এই এখানে পুলিশ টুলিশ এসেছিল? আসছে। কি বললো পুলিশ? পুলিশ বললো ওই সকল ফালতু কথা, হ্যাঁ, মারধর করেও না, মারধর করবে, বাঁধি রাখো, পুলিশ আসলে বলো বলো। বাঁধি রাখবে, ধরাধরি করবে, কাকেও মারধর করবে না, আমরাকে জানাবে। আচ্ছা, এই কথা বলবে। তো পুলিশের আসতে, পুলিশের বলাতে তোমরা মানে কিছুটা নিশ্চিত হয়েছো? পুলিশ তো বললো ওই কথা, আমরা বলছি তাহলে আমাদের একটা করে আলো দাও ওদের রাস্তায়, আমরা তো অন্ধকারে আইলে তো আমরা মারি দেবো একবারে, আমরা রাখবো, বলো মারধর করবে নি গো, আর তোমরা ই করে রাখবে, আমরাকে জানাই দিবে। আরও এক স্থানীয় বাসিন্দা বাবলু দলুই কি বলছেন শুনবো। কালকে ওই বহিরাগতদের একটা উৎপাত হয়েছিল, ওরা বাইরে থেকে এসেছিল, এরকম খবর ছিল, ওই নিয়ে হয়েছিল। তো বহিরাগতরা কি করছিল কি গ্রামে এসে? বহিরাগতরা ওই চারদিকে যা করছে সেই হচ্ছে। সেটা বলো না, কি মানে কি করছে? ওই বাড়িতে বাড়িতে এসে কপাট লোকের দরজা ধাক্কা দিচ্ছে, দরজা ধাক্কা দিয়ে ওই আধার কার্ড, ভোটার কার্ড ভয় দেখাচ্ছে, অস্ত্র মস্ত্র আছে ওদের কাছে। আচ্ছা, তো তারপরে কি আজকে কে এসেছিল? আজকে আমাদের থানা থেকে এসেছিল, বড়বাবু এসেছিল, এসডিপিও এসেছিল, আইসি এসেছিল, আয়ু সাহেবের এসেছিল। ওই ওরা এসে মোটামুটি মানুষকে সম্বোধনা দিল যে গুজব জিনিস, এগুলো গুজব নয়, আমরা হচ্ছে গুজব নয়, আমরা যেভাবে ডিউটি করছি ডিউটি করব, আমাদের পাড়া আমাদের সমাধান, মানে আমরাকে সবকে ঠিক ঠিক রাখতে হবে, সতর্ক থাকতে হবে, বুঝতে। তো ওরা কি বলে যে পুলিশ মানে রাত্রিবেলা আসবে, সব কিছু বললো না? না না, ওরা আসবে না, ওরা ওইভাবে কিছু বলেনি। কিন্তু আমাদের গ্রাম তো না, আমরা যদি না ঠিক থাকি তাহলে ডিস্টার্ব হবে, ওইভাবে বাইরে থেকে লোক আসবে, লোকের দরজা ধাক্কা মারবে, আমরাকে ঠিক থাকতে। তোমাদের পাড়া দিতে বললো? হ্যাঁ, আমাদের এসডিপিও স্পষ্ট করে জানান, এই রহস্যময় টোকাটুকির পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করতে পুলিশ তৎপর। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অস্বাভাবিক ঘটনা দেখলেই দেরি না করে পুলিশে খবর দেবার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, নিজের ব্যক্তিগত নাম্বার এবং থানার ফোন নাম্বারও গ্রামবাসীদের হাতে তুলে দেন, যেন বিপদের মুহূর্তে 1 সেকেন্ডও দেরি না হয়। অন্ধকারী দুষ্কৃতীদের সব থেকে বড় অস্ত্র, একথা মনে করিয়ে দিয়ে এসডিপিও প্রতিটা ইলেকট্রিক পোস্টে আলো বসানোর পরামর্শ দেন। জানান বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত আলোর ব্যবস্থা করা হবে, যাতে অন্ধকারে কেউ আর লুকিয়ে থাকতে না পারে। তিনি গ্রামবাসীদের সতর্ক করে বলেন, হঠাৎ দরজায় শব্দ পেলেই একা বাইরে বেরোবেন না, আতঙ্কের সিদ্ধান্ত নেবেন না, জোটবদ্ধ হন, প্রতিবেশীদের ডাকুন এবং পুলিশকে খবর দিন। এসডিপিও শামীম বিশ্বাসের আশ্বাস, আপনারা ভয় পাবেন না, পুলিশ আপনাদের পাশেই আছে, আমরা টহলদারি বাড়াচ্ছি। কি বলছেন এসডিপিও শামীম বিশ্বাস শুনবো।
নমস্কার জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আইসি সাহেব, রয়েছেন ঝাড়গ্রাম থানার অফিসার এবং এখানে লোকাল সিভিক ভলেন্টিয়ার এবং বিপি ওরাও রয়েছেন। আর আপনারা সর্বোপরি শ্যামসুন্দরপুর গ্রামের প্রত্যেক গ্রামবাসী যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি। আচ্ছা, আইসি সাহেব সবই বিস্তারিত বললেন যে একটা রিউমার চারিদিকে ছড়াচ্ছে। তো প্রথমত আপনাদের বলবো যে কোনোভাবে কোনো গুজবে আপনারা কান দেবেন না, এক। আর কোনোভাবে আতঙ্কিত হবেন না। প্রশাসন আপনাদের সঙ্গে বরাবরই ছিল, এখনও আমরা আছি এবং ভবিষ্যতেও আপনাদের সঙ্গেই থাকব। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো ধরনের কোনো কিছু যদি সন্দেহ হয়, তাহলে তাকে আটকিয়ে রেখে আমাদেরকে ফোন করবেন। লোকাল সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছেন, তাদেরকে জানাবেন। দরকার হলে আমাদের ফোন নাম্বার আমরা সব দিয়ে যাচ্ছি আপনাদের, আমাদেরকে জানাবেন। আমরা ইমিডিয়েটলি আমাদের আইনত যা ব্যবস্থা নেওয়া সেটা নেব। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, কাউকে অযথা মারধর করবেন না, নিজেরা কোনোভাবে কারোর ওপর প্রহার করবেন না। যা আছে সেটা প্রশাসনের হাতে তুলে দেবেন। যদি আপনারা কিছু পান তবেই আমরা স্টেপ নেব। শোনেন, আপনারা স্বাভাবিক জীবনযাপন করুন। সর্বদা প্রশাসন আমাদের সঙ্গে আছে এবং আপনাদের সঙ্গে আমরা আছি এবং আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখুন, সুস্থ এবং সুন্দর পরিবেশ আমরা বজায় রাখার জন্য সর্বতোভাবে সচেষ্ট থাকব। আর অনেক সময় হাওয়াতে বা বিভিন্ন প্রাণীর কারণেও অনেক সময় আওয়াজ হতে পারে, সুতরাং সেটাকে যাচাই না করে আতঙ্কিত হবেন না বা দোকান করবেন না। মিনস হচ্ছে আরও কয়েকজনকে বলা বা জানা, এটা করবেন না। আগে ভালো করে যাচাই করে দেখুন, তবেই আপনারা ওটার ব্যাপারে মানে আগিয়ে যাবেন। সুতরাং এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো আসছে বা বিভিন্ন জায়গায় আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি, আমি আইসি সাহেব ঘুরে বেড়াচ্ছি, আমাদের থানার পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভিপিসরা ঘুরে বেড়াচ্ছেন। ঘটনা হচ্ছে আমরা এখনো পর্যন্ত যেগুলো শুনছি সবাই বলছে হয়েছে, কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ দিতে পারেনি। প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। সুতরাং প্রমাণ পেলে যদি আমরা কোথাও সামান্যতম প্রমাণ পাই কারোর এগেনস্টে, আমরা তার এগেনস্টে স্টেপ নেবই নেব, আপনাদের এইটুকু কথা দিচ্ছি। পুলিশের এই মানবিক সক্রিয় ভূমিকার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ঝাড়গ্রামের গ্রামগুলোতে, কিন্তু আতঙ্ক পুরোপুরি কাটেনি। কারণ রাত নামলেই এখনো অনেকেই কান পেতে থাকেন। আবার কি শোনা যাবে সেই রহস্যময় ঠক ঠক শব্দ? ঝাড়গ্রাম এখন জেগে আছে, ভয় আর সতর্কতার মাঝামাঝি দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এই অজানা আতঙ্ক কবে শেষ হবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।